এই গাড়িতে চেপি আমি যে কত প্রেম করেছি আর সস্তায় পাচ্ছি লিলি। শুনো আব্বা, আজ তোমার আজকে যে ভাগ্য ভালো, শুনছি তুমি এই গাড়ি ছেড়ে দাও গা, নালে যার গাড়ি তার গাড়ি ফেরত দিয়ে দাও গা। মোটরসাইকেল তুলে তোমার মাথায় এমন করে মারবো না, দেখুন বুঝতে পারবা বাপ তোরার কি জ্বালা। এই গাড়ি আর বন্ধ করলে স্টার্ট হবে না। হবে কেমনে তাও আমি দেখছি। হ্যালো কি গো, তুমি নাজিরপুরে রসুন লাগাইতে গেলা, ঘুরি বাড়ি আসছো যে? কি করব, এটা যেতে গিয়ে লেট হয়ে গেল বলি মুনিশা নিল না, তারই লেগে ঘুরি বাড়ি চলে আসতে হলো। ঘুরেই যখন আসলা তাহলে ছাগলটার লেগে দুটো ঘাস কেটে নিয়ে আসো গা। ছাগলের ঘাস কেটে বেড়ালে সংসার চলবে? তো কি করবা, আগের দিন একবার ঘুরে আসলা, আজ একবার ঘুরে আসলা। তুমি এক কাজ করো না, কম দামের একটা মোটরসাইকেল কিনে ফেলো না, আবার আমার মায়ের বাড়িও যাওয়া হবে, কুটুম সাক্ষীদের বাড়িও যাওয়া হবে, আবার তোমার কাজটাও পাবা। তুই ঠিকই বলেছিস, তাহলে একটা কম দামের মোটরসাইকেলেরই খোঁজ করতে হবে। তাহলে আজ যখন কামাই হয়েছে তাহলে আজকেই যাও। আচ্ছা ঠিক আছে, যে টাকাগুলো আছে শোকেসে ওগুলা দাও। আরে ছি ছি ছি, কি গো চাচা, তুমি যে ভালো গাড়ি আছে বলে নিয়ে আসলা, ইয়া কি বের করছো? এত মনে হচ্ছে ব্রিটিশ আমলের আগেকার গাড়ি, এত এক হাত করবে না। কি বলছো বাপ, এক হাত গড়বে না, এ আমার লক্ষ্মী গাড়ি, পঙ্কিরাজ ঘোড়ার মতো সাঁকিরি উঠবে। শুনো বাপ, তোমাকে আমি একখান গোপন কথা বলি, এই গাড়িতে চেপি আমি যে কত প্রেম করেছি। এখন বয়স হয়ে গেছে, মনে আর রং নাই, তার লেগে গাড়ি এইভাবেই পড়ে আছে। তুমি নিঃসন্দেহে গাড়ি কিনলে চল যাও, শুধু একটা সার্ভিসিং করলে বা, তারপরে দেখবা গাড়ি কেমন চলে। তাহলে বললেন চাচা কি দাম নেবেন? কি দাম দিবা? 1007 টাকা দিও, যাও লি চল যাও। যাক, এই গাড়িতে যদি আমার প্রেম না করা হয়, আমার কাজ তো করা হবে, আবার সস্তায় পাচ্ছি লিলি। এই দেখেন চাচা, 7000 টাকা না 500 টাকা কম লেন, এই দেখেন আমি গাড়ি নিয়ে চলে গেলাম। ঠিক আছে দাও, আর কি বলবো। ভাই দেখো তো, এই গাড়িটা ভালো করে 60 কত টাকা খরচা হবে? আরে ছি 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 ছি, ইয়া তুমি কোন জঙ্গল থেকে কুড়িলে এসো গো? এই লোকটা বা কি বলে এই গাড়ি কুড়িলে আসবো কেন, এই গাড়ি কিনিলে আসলাম, তুমি সেরে দিবা কিনা তাই বলো, মানুষের মন ভাঙা কথা বলো কেন? হ্যাঁ সে দেবো না কেন, তোমার গাড়ির যা কন্ডিশন, মোটামুটি 5-6 টাকা লাগবে সাইতে। ভাই আমার কাছে তো এত টাকা নাই, তুমি আপাতত এখন বাড়ি যাওয়ার মতন গাড়িটা করে দাও, আমি বাড়ি গিয়ে পরে সারবো। ঠিক আছে দেখছি। গাড়ি চাঙ্গা করে দিয়েছি, দাও 200 টাকা দাও। এই দেখো শালিনী, গাড়ি কিনলে চলে আসলাম। ইয়া কি কিনে নিয়ে এসছো গো, একবারে পুরো ধ্বজা মার্কা গাড়ি, ইয়া ক টাকাতে কিনে নিয়ে এসছো? আরে ধ্বজা মার্কা হবে কেনে, গাড়ির কালার দেখলে হবে, গাড়ির গুন্ডা দেখতে হবে, একবার রকেট গাড়ি ছুটবে একবার গুলির মতন। যাক, ভালো গাড়ি যখন বলছো তাহলে ভালোই হলো, কালকে আবার আকিকার মাংসটাও দিয়া ভালো হবে।
আব্বা কাল কিন্তু আমিও তোমার সাথে যাব। ঠিক আছে চাস, মেলা দূর থেকে আসছি, খিদে লেগেছে, চ দুটো খাইতে দেখা। আগো পাড়ার লোকগুলাকে তো মাংস দেওয়া হয়ে গেল, এবার তাহলে দূরের লোকগুলাকে মাংসগুলা দিতে যাই। তোমরা যখন যাচ্ছ আমাকেও নিয়ে চলো, মেলার দিন বোনের বাড়ি যাইনি, মাংস দেওয়া হবে, একটু বেরিয়ে আসাও হবে। ঠিক আছে চলো। রাশিদ ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এ দেখো আকিকা দিয়েছিল, দি মাংস লে আসনু। এসো ভালো হয়েছি, এখন আমাদের বাড়িতে থাকো। না বোন, আজকে আর বসবো না, আরো অনেক জায়গায় মাংস দিতে যেতে হবে তো, বসতে গেলে আবার দেরি হয়ে যাবে। এই চলো তুমি স্টার্ট দাও। রওশন ঘরে চলো। যাবা না? কি গো, কি হলো? কাট লিছে না রে। ও ঠিক আছে, আমি ম্যানেজ করছি। এই রওশন, ফুপুর বাড়িতে এসেছি, নামবি রে তুই? কি রে, নাম একটু কথা বল ফুপুর সাথে, অনেকদিন আসিসনি। তাহলে তোমরা একটু গল্প করো, আমি বাইরে থেকে আসছি। চলো ঘরে চলো। সায়নী, রওশনের যত বড় বড় চুল হয়ে গেছে, কেটে দিতে পারিসনি? ও শুনে না তো কি করব? তাহলে বোন আজকে আসি, মোটরসাইকেল স্টার্ট হয়ে গেছে। চলে গেল? মোটরসাইকেল স্টার্ট হয়ে গেছে মানে? ওইদিকে যেহেতু স্টার্ট দেওয়া হয়ে গেছে, আবার দাঁড়িয়ে কি করবো? যাই তাহলে, যাই বেড়াইতে। ঠিক আছে, তুই এবার আসি হবে। শোন, এত মাথা গরম করতে গেলে হবে না, এখানে সম্মান যাওয়ার কিছু হয়নি। যার গাড়ি আছে সে ঠিক জানে, গাড়ি থাকলে একটা তো প্রবলেমও হবে। তুই এগুলা কি বুঝবি, তোর বাপের তো গাড়িই নাই। শুনো, বাপ করবা না, নাহলে এই মোটরসাইকেল তুলে তোমার মাথায় এমন করে মারবো না, দেখুন বুঝতে পারবা বাপ তোরা কি জ্বালা। ঠিক আছে লে চ। গাড়ি স্টার্ট বন্ধ কর। স্যার, আপনি গাড়ির যা কাগজ দেখা দেখেন, কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ করার কথা বললেন না। গাড়ি স্টার্ট বন্ধ করলে আমার গাড়িটা আর স্টার্ট হবে না। পুলিশের সাথে মস্করা করছিস? তাড়াতাড়ি গাড়ি স্টার্ট বন্ধ কর। স্যার, স্টার্ট আমি বন্ধ করতে পারি, কিন্তু গাড়ির কাগজপাতি দেখার পরে গাড়ি কিন্তু আপনাদেরকে স্টার্ট করে দিতে হবে। হ্যাঁ তাই করতে পারতে, গাড়ি স্টার্ট বন্ধ করতে। গাড়ির কাগজপত্র দেখা। স্যার, ড্রাইভিং লাইসেন্স।
ও গাড়ির বেলায় নাই, আবার গাড়ি কাগজ বেলায় তো ওকে। ঠিক আছে তুই যা। স্যার আপনাকে আমি বললাম যে গাড়ি স্টার্ট বন্ধ করে স্টার্ট হবে না, এবার আপনি স্টার্ট করে দেন। এই গাড়িটা স্টার্ট করে দে তো। দেখলেন, এবার আমার আব্বার কথা মিললো তো। আব্বা তো আগেই বলেছিল এই গাড়ি আর বন্ধ করলে স্টার্ট হবে না। হবে কেমনে তাও আমি দেখছি। দেখলেন তো স্যার, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আমি আগেই বলেছিলাম গাড়ি স্টার্ট নেবে না। তাই তো হইলো গো, আমরা যখন তোমার গাড়ি স্টার্ট করতে পারলামই না। এই লাও 1000 টাকা রাখো, সামনে কোনো গ্যাস পেয়ে গাড়িটা সেরে নিও। কি গো, কাজে যেতে দেরি হয়ে যাবে বলে কোন ভোরে উঠে আমি জল খাবার করনু, আর তুমি এখনো দাঁতন করছো যে? খেপা, এখন কি আর আমি সাইকেলে যাব নাকি? এখন তো আমি বাইকে যাব। একটু দেরি হলে তো কি হলো, এমন জোরে গাড়ি চালাবো না সব বাড়ির আগে গিয়ে পৌঁছে যাবো। তুমি টেনশন করো না তো। দেখো, বেশি জোরে গাড়ি উড়াতে গিয়ে তুমি উড়ে যাও না। এই দেখো জল খাবে থাকলো। কি গো, কাজে না গিয়ে তুমি যে লক করে বসে আছো? কাজে যাব কি করি, এই গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। আজ মনে হয় কাজে যাওয়া হবে না রে। কাজে যাওয়া হবে না? তুমি আমাকে আগে বলোনি? আমি যে তোমার লেগে ভোরবেলায় উঠে জল খাবার করনু, এর খেসারত কে দিবে? সূর্য হয় মোটরসাইকেল, তুই সাইকেলে যাও। হ্যাঁ, এখন আমি সাইকেলে কি সেই কাজ ধরতে পারবো? এ তো যাই জ্বালা হলো, রোজ রোজ ঘুম কামাই করতেছে। রোজ রোজ তোমার কাছে ফাঁকি মারো, আজ তোমাকে শুকি মারবো দেখো। আব্বা, এইভাবে হবে না। তুমি গাড়িটা গ্যারেজে দি ভালো করে ফুল সার্ভিসিং করে দাও, তাহলে দেখবা আর কোনো প্রবলেম থাকবে না।
করতে হবে। আমি আজই যাচ্ছি গ্যারেজে। ভাই এই গাড়িটা ফুল সার্ভিসিং করতে কত টাকা লাগবে দেখো তো। এইভাবে তো বলা যাবে না, তবে তুমি 5-7 হাজার টাকা ধরে রাখো। সে যা লাগে লাগুক, তুমি গাড়িটা একবারে ওকে করে দাও তো। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি সার্ভিসিং করে দিচ্ছি, তুমি একটু বসো। এই গাড়িটা দেখো তো। ও ভাই, ওই ভাই, ওই ভাই, উঠো, তোমার গাড়ি সারা হয়ে গেছে। কত টাকা মিলেছে? 5400 টাকা হয়েছে। তুমি 400 টাকা ছেড়ে দাও, 5000 টাকা দাও, তাইলে হবে। চুম্বেশ্বরী শালা, এইবার যে বিশেষ সমস্যা হয় তাও দেখছি। টাকা দাও। কি গো ভাই, টাট বন্ধ গেল যে? আরে মারো না গো। আ রওশন, গাড়ি সেরে চলে এসেছি, আর কোনো টেনশন নাই। এইবার বল তুই কোথায় যেতে চাস? কোথায় আর যাবো? খানিক বাদেই তো আমার প্রাইভেট আছে। তাহলে আজকে আমাকে প্রাইভেটে তুই আসো না? ঠিক আছে, তাই তুই আসছি, চ রেডি হইলে। আপা, ওই দেখো সিনথিয়া দাঁড়ি। চলো সিনথিয়াকেও আমাদের সাথে প্রাইভেটে নিয়ে যাই। হ্যাঁ চ, সিনথিয়াকেও নিয়ে যাচ্ছি। সিনথিয়া চলো, আজকে আমাদের সাথে মোটরসাইকেলে যাবা। না না রওশন, আমি ঢুকতে হতে গাড়ি চলে যাব। আরে ছিজি, আমাদের গায়ে থাকতে তুমি কেন শুধু টুকটুকি ভাড়া দেবা? আসো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তোমার সাথে যাই। তাই তো হইলো রে, শালা যে 5000 টাকা দিয়ে গাড়ি সারি দিল তো কি সারলো? এখন যা দেখছি সেরি আরো খারাপ হয়ে গেছে। শালার তো হাতের কাজ একবারেই খারাপ। মুন্ডাই বলছে শালাকে লাঠি চহল ঘুরে দিক। আমার এমন সুন্দর গাড়িটা সেরি করলো কি? রওশন, মনে হচ্ছে গাড়িটা স্টার্ট নিবে না, ঠেলা মারতো। চলো সিনথিয়া, তুমি আর আমি গাড়িটা একটু ঠেলা মেরে স্টার্ট করি। ও বাবা, আমি কি তোমাকে বলেছিলাম না কি আমি যে তোমাদের গাড়িতে আসব? আমি হলাম গিয়ার সার্ভিসে, আমি হেঁটে যাব তাও ভালো, কিন্তু আমি তোমাদের গাড়ি ঠেলবো না। ও ওখানে করছো, একটু ঠেলে দাও না। কত রাত পোয়া না, এটা আমি চল, তোমার গাড়ি তুমি চালাবা। আব্বা, কেমন একটা গাড়ি কিনলা? এই গাড়ি যদি আমি প্রাইভেটে যাই, ঠিক টাইমে তো পৌঁছাতেও পারবো না, আবার আমার মান সম্মানও থাকবে না। তো আমি কি করবো বলদিনি? ওই শালা মিস্ত্রি
এই করলো? আমার তো একটা মান সম্মান আছে। শুনো আব্বা, এভাবে বারবার সেটা হবে না। তার থেকে তুমি যার কাছ থেকে নিছো টাকা ঘুরে দাও গা। তুই ঠিকই বলেছিস, আমি আজকেই গিয়ে ওই লোককে গাড়ি ঘুরে দিচ্ছি। শুনো আব্বা, আজকেই তুমি গাড়িটা ঘুরে দিবা, আর গাড়ি না ঘুরে দিয়ে তুমি বাড়িতে ঢুকবা না। ঠিক আছে, তুই প্রাইভেটে চল যা। কি ব্যাপার, বাড়িতে তালা মারা কেনে? ভাই, এই আকাশ চাচার বাড়িতে তালা মারা কেনে? আকাশ চাচা ও তো এক সপ্তাহ আগে মরে গেছে, বাড়ির থেকেও থাকে না বলি তালা মারা থাকে। আরে যা, আমি গাড়িটাতে ঘুরে দেবো বলে নিয়ে আসলাম, সে লোকই তো নাই, মরে গেছে। তাহলে এখন আমি গাড়ি বা কাকে ঘুরে দেবো? ওইটা কালো ধ্বজা গাড়ি একজন হেঁটে আসছে, তানে আপন কাটতে কাটতে পুলিশ হলো কালো ধ্বজা মার্কা গাড়িতে একটা পাতলা করে হিডিং লোকে ওর ছেলেকে চাপা দিয়েছে। তাহলে তো এই শালাই ওকে চাপা দিয়েছে, মার শালাকে। এই তাড়াতাড়ি তানে আপন ঘাটে গিলাই, ওর ছেলেকে যে চাপা দিয়েছিল সেই শালাকে ধরে ফেলেছি। ও ভাই, তুমি আর কাকে মারছো? এ তো আমার মেয়েকে চাপা দেয়নি, সে তো অন্য লোক। ও তো লাল জামা গায়ে দিছিল। তোমরা আমাকে বিনা অন্যায় মারলা, আমার গাড়িটা ভেঙে দিলা। এবার আমার কি হবে গো? আমি তোমাদের কাউকে চাইবো না, আমি থানায় যাবো, থানায় কি কেস করবো, তোমাদের সবাইকে জেলের ঘানি টানাবো, বুঝলে? ভাই, তোমাকে আমাদের মারা বিরাট অন্যায় হয়ে গেছে, তো তুমি আমাদের নামে কেস মেস করো না। এটা আমি এই পাড়ারই মোড়লের ছেলি। বড়লা চালিয়েছে তো কি হয়েছে? তোমরা আমাকে মারলা, আবার আমার গাড়িটা ভেঙে দিলা, এখন আমি কি করবো গো? ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি এই 1000-5 টাকা রাখো, ওষুধ খাইও, আর আরো দরকার হলে আমাকে বুঝলো। চলো, তোমাকে আপাতত হাসপাতালে নিয়ে যাই। উম্মা, তোমার ইয়া হলো কি করে গো? ভালো মানুষ গেলা। এই গাড়ি হচ্ছে অপায়া, এই গাড়ি নিয়ে আমি যেমনি গানু সেমনি অশান্তি শুরু। এটা টাটলি ছিল না বলে ঠেলি হাঁটতে হাঁটতে আসছি নু, শালারা আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে ধরি মেরে হাত মাত ভেঙে দিল। শুনো আব্বা, আজ তোমার হাত গেছে, ভাগ্য ভালো। শুনতেই তুমি এই গাড়ি ফেলে দাও গা, নাহলে যার গাড়ি তার গাড়ি ফেরত দিয়ে দাও গা। নাহলে আজ তোমার হাত গেছে, কাল তোমার গলা চলে যাবে। প্রাণে বাঁচতে গেলে যা বলছি তাই শুনো। হ্যাঁ বাপ, তুই ঠিকই বলেছিস। এই শালা অপায়া গাড়ি আমি আর বাড়িতে ধুবো না। ধর শালার গাড়ি এক্ষুনি খাদে ছুরি ফেল দেবো। ধর, ধর।